ওয়েল বন্ধুরা, অনু কাপুর অভিনীত হামারে বাড়া এই সিনেমাটা রিলিজ হয়েছে। এই সিনেমার প্রথম থেকেই কন্ট্রোভার্সিতে ঘিরেছিল। রিলিজ না হতে পারে তার জন্য হাইকোর্টে মামলাও চলে। তার কারণ হলো ইসলাম ধর্মের প্রতি কিছু অবমাননা কর দেখানো হতে পারে, প্রোপাগান্ডা সিনেমা হতে পারে, এই জন্য তাই এই সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ তো ছিলই। তার কারণ এই সিনেমার মধ্যে এমন কি আছে যার জন্য এত কন্ট্রোভার্সি হয়। তবে সিনেমা দেখে এটা তো বলবো ধর্মকে অবমাননা বা অন্যরকম কোনো কথা বলা হয়নি। এই সিনেমার প্লট বা কাহিনী অন্য কথা বলছে। ভেবেছিলাম এই সিনেমা বোরিং হবে, কিন্তু না, এই সিনেমাকে একবার নিশ্চয়ই সুযোগ দেওয়া যেতে পারে। কারণ সিনেমা প্রথম থেকেই আপনাকে আকৃষ্ট করবে এবং শেষ পর্যন্ত এঙ্গেজ করে রাখবে। আর সিনেমাতে এমন একটা টপিক নেওয়া হয়েছে যেটা পুরো দেশের জন্য জরুরি, সেটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। কিছু লোক এটাকে ধর্মের সঙ্গে জুড়তে চায়, কিন্তু জনসংখ্যা কোনো ধর্মের কথা শোনে না। এটা যদি বেড়েই চলে তাহলে পুরো দেশের জন্য ক্ষতিকর, সেটা তো আলাদা কথা। কিন্তু এই সিনেমাতে প্রথমেই আপনাকে একটা টুইস্ট দেওয়া হবে। এই সিনেমাতে প্রথমে এক মুসলিম মহিলা কোর্টে এসেছে এক কেস ফাইল করতে, কিন্তু কেউই তার কেস নিতে রাজি নয়। শেষ পর্যন্ত এক মহিলা উকিল তার এই কেস নিতে রাজি হয়। সিনেমার গল্প নবাব সাহেবকে নিয়ে, যিনি কাবালি গান করেন এবং তার 11টা ছেলে মেয়ে। তার প্রথম বউ মারা গেছে আর তার দ্বিতীয় বউয়ের আবার বাচ্চা হবে। এই নিয়ে 5 বার সে মা হতে চলেছে। আর এই নিয়েই সমস্যা। ডক্টর বলে এই বাচ্চা জন্মালে তার মা মারা যাবে, কারণ মায়ের শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু নবাব সাহেব বাচ্চার জন্ম দিতে চায়। নবাব সাহেবের যুক্তি অনুযায়ী সব কিছুই উপরওয়ালার দান। নবাব সাহেব তার বাচ্চাদের না তো স্কুলে পড়িয়েছে, না তো উচ্চশিক্ষা দিয়েছে, আর তাদের ছেলে মেয়েদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজও করতে দেয় না। তবে তাদের ভালোবাসে নিশ্চয়ই। আর সিনেমার বিষয় হলো ওই বাচ্চার জন্মানোকে নিয়ে, কারণ তারই এক মেয়ে কোর্টে কেস করেছে যাতে তার মায়ের গর্ভপাত করানো যায়। আর এরপর শুরু হবে কোর্টরুম ড্রামা। বলতে গেলে সিনেমার অর্ধেকটাই কোর্টরুম ড্রামা দেখা যাবে। সওয়াল জবাব, নানা রকম অনেক কথা। আমার মনে হয়েছে ডাইরেক্টর এখানে মেয়েদের পরিস্থিতির এক দিকটাও এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আরও একটা দিক দেখানোর চেষ্টা করা হয়েছে। নবাব সাহেব যত পারে বাচ্চা জন্ম দেওয়ার কথা বলছে, কিন্তু তাদের নিজের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দেয়নি। কিন্তু যিনি উকিল ছিলেন তার নিজের 2 সন্তান, আর তারা আবার আমেরিকায় পড়াশোনা করছে। মানে এখানেও দুটো দিক। সব দিক থেকে দেখলে এটা কোনো ধর্মের সমস্যা নয়, এটা নবাব সাহেবকে কেন্দ্র করে দেখানো হলেও জন্ম নিয়ন্ত্রণ পুরো দেশের সমস্যা, কোনো একটা ধর্মের সমস্যা নয়। এবং সিনেমার কথা যদি বলেন তাহলে বলবো যে প্রথম থেকে এই সিনেমাটা আপনাকে বোর ফিল করাবে না এবং সিনেমা আপনাকে জমিয়ে রাখবে। তবে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওভার অ্যাক্টিংও মনে হয়েছে। এই সিনেমা নিয়ে বেশি কিছু বলবো না, তবে পারলে উচ্চশিক্ষা ও জন্ম নিয়ন্ত্রণ এই 2 জিনিসকে কেন্দ্র করে তৈরি হামারে বাড়া এই সিনেমা একবার হলেও নিশ্চয়ই দেখে নিতে পারেন। খুব একটা খারাপ আপনার লাগবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।